আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আফরোজা রূপা। দেশের সব ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে চলছে কমপ্লিট শাটডাউন কর্মসূচি, বন্ধ রয়েছে ক্লাস সহ একাডেমিক কার্যক্রম। এদিকে প্রকৌশল শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচি আজ বিকেল ৫টা পর্যন্ত স্থগিত করা হয়েছে। বুধবার রাতে শাহবাগে ছাত্র প্রতিনিধিরা এই ঘোষণা দেন। এ সময় তারা জানান, মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে ব্লকেট কর্মসূচি স্থগিত করা হয়েছে। বিকেলে রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তারা। গতকাল প্রকৌশল শিক্ষার্থীদের পূর্ব ঘোষিত লং মার্চ টু ঢাকা কর্মসূচির অংশ হিসেবে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাওয়ে যাওয়ার সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে আন্দোলনরত শিক্ষার্থীদের। এতে অন্তত ২৫ জন আহত হন। পরে বিকেল ৩ দফার বদলে স্বরাষ্ট্র উপদেষ্টা শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাওয়া এবং হামলাকারী পুলিশ সদস্যদের বিচারের দাবি সহ নতুন ৫ দফা দাবি জানায় প্রকৌশল শিক্ষার্থীরা। জুলাই আন্দোলনের প্রথম শহীদ রংপুরে আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ সাক্ষ্য গ্রহণ শুরু হয়। আজ সাক্ষ্য দিচ্ছেন আবু সাইদের বাবা মকবুল হোসেন। গতকাল সূচনা বক্তব্য উপস্থাপনের মধ্য দিয়ে এ মামলার বিচার শুরু হয়। এর আগে গত ৬ আগস্ট এ মামলার ৩০ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন আদালত। ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে ৩ বছর কারাভোগের পর দেশে ফিরেছেন ১৭ বাংলাদেশি কিশোর কিশোরী। বুধবার রাতে বেনাপোল সীমান্তে চেকপোস্ট দিয়ে দেশে ফেরে তারা। এর আগে কলকাতায় বাংলাদেশের সহকারী হাই কমিশন তাদের নাগরিকত্ব যাচাই শেষে দেশের প্রত্যাবাসনের জন্য ভারত সরকারের কাছে অনাপত্তি সনদ দেয়। বেনাপোল ইমিগ্রেশন পুলিশ জানায়, বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ওই কিশোর কিশোরীকে তাদের কাছে হস্তান্তর করেছে। ৩ বছর আগে অবৈধ অনুপ্রবেশের দায়ে কলকাতা থেকে ওই কিশোর কিশোরীদের গ্রেফতার করা হয় এবং আদালতে তাদের সাজা দেয়। তারা সবাই পশ্চিম বাংলার বিভিন্ন শেল্টার হোমে ছিল। তাদের বাড়ি পাবনা, গাজীপুর, গোপালগঞ্জ, কুষ্টিয়া, নরসিংদী, লক্ষ্মীপুর, খুলনা, নড়াইল, লালমাটিয়া ও বাগেরহাট জেলায়। খেলার খবর। গ্রিমসবি টাউনের কাছে টাইব্রেকারে ১২-১১ গোলে হেরে কারাবো কাপের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ব্লান্ডের পার্কে চার্লস ভেরনামে গোলে ২২ মিনিটে এগিয়ে যায় দ্বিতীয় লিগে খেলা দলটি। ৮ মিনিট পরে রেড ডেভিলদের স্তব্ধ করে টাইরেল ওয়ারেন ব্যবধান দ্বিগুণ করেন। খেলায় ফিরতে মরিয়া আমরিমের শিশুরা ব্যবধান কমায় ব্রায়ান এমিবিওয়ের গোলে ৭৫ মিনিটে। এরপর ৮৯ মিনিটে দলকে সমতায় ফেরান হ্যারি মাগুইরা। টাইব্রেকারে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে গোল করতে ব্যর্থ হন ম্যাথিউস কুনহা এবং ব্রায়ান এমবিউমো। একটি ঘোষণা। এটিএন বাংলার নাম ব্যবহার করে সাংবাদিক পরিচয়ে কতিপয় ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সংগ্রহের নামে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে। এ ধরনের চাঁদাবাজ ও ভুয়া নাম ব্যবহারকারীদের নিকটস্থ থানায় সোপর্দ করার জন্য অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। এছাড়া প্রতিষ্ঠানটিতে সাংবাদিক ও জনবল নিয়োগের ভুয়া বিজ্ঞাপন দিয়ে একটি চক্র প্রতারণা করছে। বর্তমানে এটিএন বাংলায় কোনো ধরনের নিয়োগ প্রক্রিয়া চলছে না। নিয়োগ নিয়ে কারোর সাথে আর্থিক লেনদেন না করার অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।